বসে আমাদের মেয়েদের শিক্ষাকে প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত অবৈতনিক করে ফ্রি করে দিয়ে উনি সকলের দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে শিক্ষা ব্যবস্থাকে পৌঁছে দিয়েছিলেন। তার সুযোগ্য পুত্র, সুযোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর তারেক রহমান এক ধাপ এগিয়ে গিয়ে এই অবৈতনিক শিক্ষা ব্যবস্থাকে আরো 4 বছর উনি বাড়িয়ে একেবারে গ্র্যাজুয়েশন পর্যন্ত উনি নিয়ে গেছেন। আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা গত 17 বছরে যে ধস নেমেছে, এই ধস সেই শিক্ষা ব্যবস্থাকে যদি ঠিক করতে হয় তাকে তৃণমূল থেকে ঠিক করতে হবে। বর্তমানে এই অর্থ বছরের বাজেটে সবচেয়ে বেশি বাংলাদেশের ইতিহাসে যে কোনো সময়কে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে শিক্ষা ব্যবস্থায়। আমাদের প্রধানমন্ত্রী সবসময় একটি গল্প করেন, এই গল্পটা উনি আমাদেরকে বহুবার বলেছেন, অনেক সমাবেশেও বলেছেন। আরেকবার কেন আজকে আমরা আমাদের কোমলমতি শিশু কিশোরদেরকে এই স্কুল ব্যাগ দিলাম, কেন তাদেরকে স্কুলে ইউনিফর্ম দেওয়া হলো? উনি আপনারা জানেন স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সময় বাধ্য হয়েছিলেন নিপীড়িত নির্যাতিত অবস্থায় দেশের বাইরে থাকতে। উনি যখন দেশের বাইরে অবস্থান করছিলেন, উনি যখন লন্ডনে ছিলেন, তখন উনি যে জায়গায় থাকতেন উনি দেখলেন যে ওখানে লন্ডনের শিশুরা, ছেলেমেয়েরা সুন্দর জুতা, মোজা, স্কুল ইউনিফর্ম এবং ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছে, স্কুলে যাচ্ছে। ওনার কাছে তখন মনে হয়েছিল আমার বাংলাদেশে যদি আমি এমন করতে পারতাম যে আমাদের ছেলেমেয়েরাও গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা স্কুল ইউনিফর্ম পরবে, স্কুল ব্যাগ থাকবে, জুতা থাকবে, তারা স্কুলে যাবে। এই স্বপ্ন থেকে উনি যখন ফিরে এসেছেন, আল্লাহ তাআলা যখন আমাদেরকে সুযোগ দিয়েছে, জনগণের ভোটে বিএনপি যখন নির্বাচিত হয়েছে, সরকার গঠন করেছে, উনি ওনার এই স্বপ্ন, ওনার প্ল্যান বাস্তবায়নে হাত দিয়েছেন। সাথে সাথে আজকে সরকার গঠন হয়েছে 5 মাস, 5.5 মাস, 6 মাসের ভিতরে। এই 6 মাসের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শিক্ষা ব্যবস্থাকে প্রাইমারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক পর্যন্ত কিভাবে আমাদের ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা যায় সেই ব্যবস্থা উনি শুরু করেছেন। আজকে এই কার্যক্রমের প্রধান কারণ হচ্ছে যে আমাদের ছেলেমেয়েরা, আমাদের অভিভাবকরা যেন তাদের ছেলেমেয়েদেরকে স্কুলে পাঠায়, আমাদের ছেলেমেয়েরা যেন সেই অনুপ্রেরণা পায়, সেই উৎসাহ পায় যে তারা স্কুলে থাকবে, ভালো মতো পড়াশোনা করবে, শিক্ষকদের কথা শুনবে, অভিভাবকদের কথা শুনবে, এবং ইনশাল্লাহ আমার সামনে যারা বসে আছে তারাই কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ, ফরিদপুরের ভবিষ্যৎ। আজকে ওরাই একদিন বড় হয়ে কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ বা সরকারি বড় অফিসার হবে, কেউ বড় পুলিশের অফিসার হবে, কেউ বা জিএমও হবে, কেউ বা ডিসি হবে, কেউ বা মন্ত্রী হবে, কেউ বা প্রধানমন্ত্রীও হতে পারে। তো সুতরাং আজকে আগামী আমার সামনে যারা বসে আছে তারাই কিন্তু আজকে বাংলাদেশের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎকে যদি গড়তে হয় তাহলে আমাদের সকলে, যারা আমাদের শিক্ষক শিক্ষিকারা আছে, সকলকে তাদের ঐক্যবদ্ধভাবে মন দিয়ে এই কাজটি করতে হবে।